কি কোইন্সিডেন্ট তাই না? দুদিন পরে রথযাত্রা আর আমি ঘর পরিষ্কার করতে গিয়ে হঠাৎই এই মূর্তিটা খুঁজে পাই। গতবার রথযাত্রা উপলক্ষে আমি জগন্নাথ দেবের একটা ছবি এঁকেছিলাম, যেটা আমি ইউটিউবে শেয়ারও করেছিলাম। এবছরও ভাবছিলাম যে আমি কিছু একটা বানাবো, কিন্তু ভগবান যে এইভাবে আমাকে একটা সুযোগ করে দেবে সেটা আমি কখনো ভাবিনি। ব্যাস অমনি আমি বসে গেলাম রং আর তুলি নিয়ে। আগেই বলে রাখি, আমার কাছে কিন্তু রং করার জন্য আলাদা করে কোনো ব্রাশ নেই। এর আগের বছর আমি এই মেকআপ ব্রাশগুলো দিয়েই করেছিলাম, আর এই বছরও তাই করেছি। অ্যাক্রিলিকের ফেব্রিক কালারটা আমি এখানে ইউজ করছিলাম। হোয়াইট কালারটা একদম শুকিয়ে গেছিল দেখে আমি একটু জল মিক্স করেছি, আর পুরো কালারটা আমার নষ্ট হয়ে যায়। আমি খুব টেনশন করছিলাম যে হোয়াইট কালারটা আমি কোথায় পাবো। তখন আমি আমার ভাইয়ের কাছ থেকে এই প্যালেটটা পাই, আর আমি ওখান থেকে সাদা কালারটা নিয়ে আরো একবার কোট করে দিয়েছি। জগন্নাথ দেবের এই মূর্তিটা রং করতে গিয়ে আমি একটা জিনিস খুব ভালোভাবে শিখেছি। শিল্পীরা শুধুমাত্র ছবি আঁকেন না, ওনারা নিজেদের সময়, মনোযোগ আর অনুভব সবটাই ঢেলে দেন প্রতিটা কাজে। বাইরে থেকে দেখতে এটা যতটা সহজ মনে হয়, আসলে এটা কিন্তু খুব পেশেন্স আর পরিশ্রমের কাজ। এই অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে যে কোনো কাজ যতই ছোট হোক না কেন, তাতে প্রয়োজন পেশেন্স আর ফোকাস। আর তার সঙ্গে আমি এটাও বিশ্বাস করি যে ভগবানের আশীর্বাদ ছাড়া এই কাজটা আমি কখনোই শেষ করতে পারতাম না। সবকিছু এত সুন্দরভাবে গড়ে উঠেছে কারণ তিনিই আমাকে শক্তি আর মনোবল দিয়েছে। জানি না তোমরা বললে বিশ্বাস করবে কিনা, বাট এই মূর্তিটা পেন্ট করতে আমার 2 ঘন্টারও বেশি টাইম লেগেছিল। মূর্তিগুলো একদম কাছাকাছি থাকার ফলে আমি যখন একটা ঠাকুরকে ছেড়ে আরেকটা ঠাকুরের গায়ে কালার করছিলাম, তখন সেই কালারটা অন্য ঠাকুরের গায়ে লেগে যাচ্ছে। সেসব কথা থাক, যেটা হয়ে গেছে সেটা নিয়ে আমি আর কিছু ভাবতেও চাই না। নাও এবার তোমরাই জানাও, এই যে বসে বসে এতক্ষণ ধরে আমি ঠাকুরের রংটা করলাম, তোমাদের কিরকম লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জয় জগন্নাথ লিখে দিও।